নমস্কার বন্ধুরা, আমি মাধবী। তোমাদেরকে বলেছিলাম কিছু পুজোর শপিং দেখাবো, যে আর কি কি শপিং হয়েছে বা কি কেনাকাটি হয়েছে। সব কিছু হয়নি, কিছু কিছু হয়েছে, সেগুলি তোমাদের সাথে দেখানোর জন্য একটু শেয়ার করতে আসলাম। তা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তো ভালো আছি। আর যেটা পোস্ট করেছিলাম কিছুদিন আগে, সেই ঘটনাটা পরে বলছি। কিছু আগে দেখাই তোমাদেরকে যে কি কি হয়েছে। দেখো, সবার প্রথমে দেখাচ্ছি যে আমার যে চুড়িদারটা, যেটা আমি বলেছিলাম যে আমি চুড়িদার নিয়েছি একটা। দেখো, আমি এই চুড়িদারটা নিয়েছি। জানি না কতটা ঠিকঠাক আসছে। এই চুড়িদারটা আমি নিয়েছি। এই চুড়িদারটা 3 পিসের সেট, প্যান্ট ওড়না, 3 পিসের সেট। এটা ভিডিওটা একটু বড় হয়ে যাবে, সবাই দেখো। তারপরে দেখো, এটা হচ্ছে বড় ছেলের জামা প্যান্ট। বড় ছেলের জামা প্যান্ট দিদি দিয়েছে। ওর বড় ছেলের জামা প্যান্ট ওর দিদি দিয়েছে এটা। আর এটা হচ্ছে বড় ছেলের আর একটা জামা প্যান্ট, এটা ওর জ্যাঠা দিয়েছে। একই, ওর সাদা সব এরকম কালার। আর হচ্ছে এই যে ছোট ছেলের, এই যে ছোট ছেলের জামা প্যান্ট, এটা ওর দিদি দিয়েছে। এটা হচ্ছে মেজো ছেলের জামা প্যান্ট। ওদের 3 ভাইয়ের একই জামা প্যান্ট হয়। আর এই যে এটা একটা, এটা আমাদের মেয়ে, বাড়ির মেয়ে, বড় মেয়ে, মানে ভাসুরের মেয়ে, ওর জামা। এটা কট সেট, কট সেট। এটা একটা খুব সুন্দর, দেখো সেটটা দেখাতে পাচ্ছি। দেখো, যে প্যান্ট, এটা হচ্ছে তাজমহল থেকে নিয়েছে, খুব সুন্দর কালেকশন। তাজমহল থেকে ও আর একটা চুড়িদারও নিয়েছে, এটা ওর কাকা দিয়েছে ওকে। যে ওড়না, এটাও তাজমহলেরই, খুব সুন্দর কালেকশন। আর আমার চুড়িদারটা নিয়েছি হচ্ছে জগন্নাথ তলায় নতুন যে দোকানটা হয়েছে, শাহনাজ, ওখান থেকে নিয়েছিলাম। আর এই যে একটা জামা, এটা 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 হচ্ছে দিদির ভাইয়ের ছেলের জামা। এটাও দেখিয়ে দিলাম তোমাদের সাথে। তাই আপাতত এইটুকুনি শপিং হয়েছে। আবার পরে আবার দেখাবো তোমাদেরকে। তা কেমন লাগলো ভিডিওটা। আর যেটা বলছিলাম যে কি হয়েছে, আগের দিন 7 তারিখে সকালবেলা আমি হচ্ছে একটা ভিডিও পোস্ট করেছিলাম। মানে ঘাতে লাঠিটা ছিল, ঘর মোছার লাঠিটা দিয়ে ভিডিওটা পোস্ট করেছিলাম। দিয়ে একটা গানের রিলস ছিল, গানটা কপিরাইট ছাড়াই ছিল, দিয়ে করেছিলাম। দিয়ে সেটা ছাড়ার সাথে সাথে, মানে ছাড়তেও দেয়নি ফেসবুক, তার আগেই ফেসবুক ডিলিট করে দিয়েছে। আর লিখে দিয়েছে যে মানে ওর মধ্যে কিছু হয়তো ছিল, জানি না কী ছিল, এবার আমি বুঝতে পারছি না যে কী ছিল, যে ওর মধ্যে যার জন্যে ফেসবুক থেকে ওটা তো ডিলিট করেই দিয়েছে। আর মানে সাসপেন্ড করে দিয়ে, মানে ইস্যু দিয়ে দিয়েছে। এবার দেখা যাক, যে ওটা সবাই বলছে ঠিক হয়ে যাবে হয়তো। নিশ্চয়ই কোনো কিছু ছিল, জানি না। আমার তো মনে হচ্ছে কিছু ছিল না, কারণ আমি কোনো একটা লাঠি হাতে ছিল, লাঠিটা দিয়ে মুছছিলাম, সেটাই আমি পোস্ট করেছিলাম। এবার দেখা যাক কদিন পরে ঠিক হয়। খুব খারাপ লাগছে। যতই হোক, একটা পেজকে বড় করতে কত, বা প্রোফাইলকে বড় করতে কত সময় লাগে সেটা তো সবাই জানে। কত পরিশ্রম থাকে, কত দিনের পরে কষ্টের পরে একটা প্রোফাইল বা পেজ তৈরি হয়। এবার জানি না যে কবে ঠিক হবে। যাই হোক, ভিডিও পোস্ট করা বন্ধ করব না। ভিডিও যেমন পোস্ট করি, পোস্ট যে টাইম যেমন করি তেমন করে যাব, তাতে কোনো আমার নেই। কিন্তু আমার আস্থা আছে ফেসবুকের উপর। নিশ্চয়ই যত আমার অবশ্য যেটা হয়, ভগবান নিশ্চয়ই যেটা করে ভালোর জন্যই করে। নিশ্চয়ই কোনো ভালো কিছু লুকিয়ে আছে এর পেছনে, আমি এটা মানি। এবার দেখা যাক কী হয়। না হলে তো তখন দেখা যাবে কি না হয়। আবার কী হয়েছে সেটা তো আর বুঝতে পারছি না, কারণ এমন কোনো কিছু আমি করিনি যাতে, এবার টেকনিক্যাল কিছু হতে পারে, বুঝতে পারছি না কী হচ্ছে, যার জন্য কিছু বলা সম্ভব না। এবার হয়তো বড়োদের সাথে যদি কারোর সাথে হয়ে থাকে, যদি কেউ কোনো বড় ক্রিয়েটার এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে যদি এরকম কারোর সাথে হয় তাহলে একটু জানাবেন যে এটা রেস্ট্রিক্টেডটা কি ঠিক হয়ে যায়। কারণ ওরকম কোনো, আমি তো মানে ডিলিট করার অপশানই পাইনি, ওরাই করে দিয়েছে, আবার ওরাই সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে। তা পরিশ্রম করে যাব, আশা করি পরিশ্রমের ফল পাবো। তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।